তিনি ছিলেন এক যোদ্ধা, এক বীর নেতা, যিনি ইতিহাসের পাতায় অমর হয়ে আছেন। সালাউদ্দিন আইয়ুবী এক নাম, যে নাম শুনলে কাঁপত ক্রুসেডারদের হৃদয়। দুর্ভেদ্য দুর্গ, রক্তক্ষয়ী যুদ্ধ আর কৌশলের অপূর্ব নিদর্শন ছিল তার জীবন। জেরুজালেম পুনরুদ্ধারের সেই মহাকাব্যিক অভিযান আজও বিশ্বের অন্যতম গৌরব গাথা। এই সিরিজে আমরা তুলে ধরব সুলতান সালাউদ্দিন আইয়ুবীর প্রতিটি দুঃসাহসিক পদক্ষেপ, যে গল্প কেবল ইতিহাস নয়, এক প্রেরণার উৎস। আসুন ফিরে যাই সেই সময়ের স্রোতে, জেনে নেই সেই মহান বীর যোদ্ধার জীবন গাথা। ফেইথ অ্যান্ড ফ্যাক্টস এর আয়োজনে সালাউদ্দিন আইয়ুবীর দুঃসাহসিক অভিযানের আজকের পর্বে আপনাকে স্বাগতম। আমাদের প্রত্যেকটি ভিডিও তার পূর্ববর্তী ভিডিওর সাথে সম্পর্কযুক্ত। আপনি যদি আমাদের আগের ভিডিওগুলো না দেখে থাকেন, তাহলে এখনই আমাদের চ্যানেল থেকে আগের ভিডিওগুলো দেখে আসতে পারেন। আপনি নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ। গোমাস্তগিন যেই দিন তার সেনাপতি এবং কমান্ডারদের সামনে উত্তেজিত ভাষণ দিয়েছিল, সেই দিনেরই ঘটনা। হলবে সাইফুদ্দিনও তার সৈন্যদের সামনে অনুরূপ আগুন ঝরা ভাষণ দান করল। সাইফুদ্দিনের ভাষণ শেষে সৈন্যদের সামনে উঠে দাঁড়ালেন হলবের সেনাপতি। ঘোড়ায় সাওয়ার হয়ে তিনি বাহিনীর সামনে দাঁড়িয়ে গেলেন। তারপর বজ্রকণ্ঠে সৈন্যদের বললেন, এই সেই সালাউদ্দিন, যিনি গত বছরও হলব অবরোধ করেছিলেন। তোমরাই এই সালাউদ্দিন আইয়ুবী এবং তার অপরাজয় বাহিনীকে বিতাড়িত করেছিলে। কাবার প্রভুর কসম, সুলতান সালাউদ্দিন ও তার বাহিনী যেই দুর্গ বা শহর অবরোধ করে জয় ছিনিয়ে না নেওয়া পর্যন্ত তারা ক্ষান্ত হয় না। সেই তিনি কেন হলব অবরোধ করতে পারলেন না? কেন অবরোধ উঠে নিতে বাধ্য হলেন? কারণ তোমরা সিংহ, তোমরা জীবন বাজি রেখে যুদ্ধ করার সৈনিক। তোমরা শহর থেকে বাইরে বেরিয়ে এসে তার উপর যে আক্রমণ চালিয়েছিলে, তিনি সে আক্রমণ সহ্য করতে পারেননি। বিজয় তাদেরই হয় যাদের আল্লাহ বিজয় দান করেন, আর আল্লাহ তাদেরই বিজয় দান করেন যাদের উপর আল্লাহ সন্তুষ্ট থাকেন। আল্লাহর সন্তুষ্টি তোমাদের উপর ছিল বলেই তোমরা সেদিন বিজয়ী হয়েছিলে। সালাউদ্দিন আইয়ুবের উপর আল্লাহ কেমন করে খুশি থাকবেন? তিনি তো ডাকাত, লুটেরা। তিনি অবৈধভাবে দামেস্কের উপর আধিপত্য বিস্তার করেছেন। তার দাপটের কাছে মানুষের জানমাল নিরাপদ নয়, নিরাপদ নয় নারীর সম্মান এবং ইজ্জত। তার কারণেই তোমাদেরকে দামেস্ক ছেড়ে হলবে আসতে হয়েছে। হে আল্লাহর সৈনিক, মুসলমান হয়ে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করতে যাচ্ছ। আইয়ুবীর বিরুদ্ধে অস্ত্র ধরার সময় এই কথা চিন্তা করার কোনো অবকাশ নেই। এই মুসলমান কাফেরের চেয়েও খারাপ। সে মুসলমানদের দেশ কেড়ে নিয়ে সেখান থেকে নিজের আধিপত্য বিস্তার করে। এই জালেম আমাদেরকে ভিটেমাটি ছাড়া করেছে, আর কোরআন জালেমের বিরুদ্ধে জিহাদ করাকে প্রতিটি মুসলমানের জন্য ফরজ করে দিয়েছে। তাই তোমাদের যদি দেশের উপর মায়া থাকে, নিজের উপর মায়া থাকে, আর নিজের বুকে থাকে ইমানি আগুন, তাহলে জালেম আইয়ুবের বিরুদ্ধে জিহাদ করা, তাকে হত্যা করে দেশ এবং জাতির কল্যাণ করা তোমাদের জন্য ফরজ হয়ে গেছে। হে খেলাফতের রক্ষীরা, তোমাদের শত্রু খ্রিস্টানরা নয়, তোমাদের শত্রু এখন সালাউদ্দিন আইয়ুবী এবং তার সৈন্যবাহিনী। খ্রিস্টানদেরকে মুসলমানদের শত্রু তিনিই বানিয়েছেন। নুরুদ্দিন জঙ্গি জাতির উপর সবচেয়ে বড় অবিচার করে গেছেন সালাউদ্দিন আইয়ুবীকে মিশরের আমির করে, অথচ এই ব্যক্তি সামান্য একটি সেনাদলের কমান্ডার হওয়ার যোগ্য ছিল না। আমি তাকে আমার বাহিনীতে সাধারণ সৈন্য হিসেবেও রাখব না। বন্ধুরা, পিপিলিকার পাখা ওঠে মরিবার তরে। আইয়ুবীর এখন সেই পাখা গজিয়েছে, মৃত্যুই তাকে টেনে নিয়েছে এই পাহাড়ি অঞ্চলে। এখন তার সামনে আছে তোমাদের উদ্যত তলোয়ার এবং বর্ষা, সামনে আছে তোমাদের ঘোড়াসওয়ার বাহিনী, আর পিছনে নিরেট পাহাড় এবং পার্বত্য অঞ্চল। তোমাদের এই বিশাল বাহিনী তার গুটিকয় সৈন্যের সামনে যখন যাবে, তখন আফসোস হচ্ছে পিঁপড়ের মতো পিষে মরার জন্য অনেকেই কোনো সৈন্য পাবে না ভাগে। বন্ধুরা আমার, তোমাদেরকে হলব অবরোধের প্রতিশোধ নিতে হবে। প্রতিশোধ নিতে হবে তার জুলুম এবং বর্বরতার। এখন যদি তোমরা সালাউদ্দিন আইয়ুবীকে সেই পাহাড়ি প্রান্তরে পিষে মারার জন্য ছুটে না যাও, তবে মনে রেখো, এই অহংকারী জালেম আবারও সোজা হলবের পথ ধরবে, কারণ তার দৃষ্টি হলবের দিকেই নিবদ্ধ আছে। তিনি তোমাদেরকে তার গোলাম বানাবে। তোমাদের বোন এবং বেটিরা তার সেনাপতিদের হেরেমের সৌন্দর্য বৃদ্ধি করবে। যদি তোমরা এটা না চাও, তবে এখনই তার ব্যবস্থা করতে হবে। যদি আমার এই কথার গুরুত্ব বুঝতে না পারো, তবে তাকাও নুরুদ্দিন জঙ্গির মাসুম সন্তানের দিকে। যে নুরুদ্দিন জঙ্গি সারাটা জীবন মিল্লাতের সেবায় কাটালো, বলো কি অপরাধ করেছিল তার নাবালক সন্তান? কেন তাকে জন্মভূমি থেকে বিতাড়িত হতে হলো? কে করলো তার এত সর্বনাশ? তাকাও মুসাদের আমির সাইফুদ্দিনের দিকে, তাকাও হারমের দুর্গপতি গুমস্তগিনের দিকে। কেন সবাই আজ আইয়ুবের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছে? কেবল কি আইয়ুবী হকের পথে আছে আর অন্য সবাই মিথ্যাবাদী? আইয়ুবী, তুমি আর কত ধোঁকা দেবে আমাদের? নিজের ক্ষমতা বৃদ্ধির জন্য আর কত রক্ত ঝরাবে মুসলমানদের? সালাউদ্দিন,
ক্ষমতার নেশায় ইসলামের তিনটি শক্তির বিরুদ্ধে মাথা তুলতে গিয়ে যে বোকামি তুমি করেছো, এবার তার মাসুল দিতে হবে। তোমাকে দলিতমথিত করার জন্য এই দেখো যুদ্ধের ময়দানে ছুটে আসছে মুসলমানদের সামরিক শক্তি। সেনাপতির এই কথাই সৈন্যরা আবেগ এবং উত্তেজনায় লাফিয়ে উঠল। তারা স্লোগান তুলল, আইয়ুবের গোলামি মানি না, মানব না। বুকের ভেতর জ্বলছে আগুন, নিভবে ফেলে আইয়ুবের খুন। আইয়ুবের খুন চাই, আইয়ুবী তোর রক্ষা নাই। সৈন্যদের গগনবিদারী স্লোগানে আকাশ বাতাস কেঁপে উঠল। সাইফুদ্দিন হাত ইশারায় তাদেরকে থামতে বলে বললেন, কেবল স্লোগান দিলে হবে না, এই মুহূর্তে তোমাদের কি করণীয় সেই সম্পর্কে আলেমদের ফতোয়া শোনো। তিনি দুজন আলেমের ফতোয়া সৈন্যদের সামনে পড়ে শোনালেন। ফতোয়ায় বলা হলো, আইয়ুবের বিরুদ্ধে জিহাদ করা প্রতিটি সক্ষম মুসলমানের জন্য ফরজ। যারা যুদ্ধ করবে, যুদ্ধের সময় তাদের কারো রোজা রাখার দরকার নেই। এই ফতোয়ায় সৈন্যরা সবাই খুব খুশি হলো। সাইফুদ্দিন বললেন, আমরা যে সময় আক্রমণ চালাবো তখন সালাউদ্দিনের সৈন্যরা রোজা রেখে দুর্বল হয়ে পড়বে। আমাদের পরের মঞ্জিল হবে দামেস্ক, কারণ অপরিসীম সম্পদ এবং অর্থ পড়ে আছে সেখানে। 2 দিন পর সেই সম্পদ হবে তোমাদের। একদিকে সম্মিলিত বাহিনী তাদের প্রস্তুতি শেষ করে তৈরি হচ্ছিল যুদ্ধের জন্য, অন্যদিকে সুলতান সালাউদ্দিন তার সৈনিকদের 8-10 জনের ছোট ছোট কমান্ডো দলে ভাগ করে তাদের বুঝিয়ে দিচ্ছিলেন যুদ্ধের পরিকল্পনা। সুলতান আইয়ুবী তার সৈন্যদের কোনো উত্তপ্ত ভাষণ না দিয়ে, আবেগময় কথা না বলে তাদের উত্তেজিত করার প্রয়োজন বোধ করলেন না। তার দৃষ্টি শুধু ওই জমিনের উপর স্থির ছিল, যে ময়দানে তাকে যুদ্ধ করতে হবে। সে ময়দানের উঁচু নিচু টিলা থেকে কিভাবে অধিক থেকে অধিকতর সুবিধা লাভ করতে পারবেন তাই শুধু চিন্তা করছিলেন তিনি কথা বলছিলেন সংক্ষিপ্ত এবং স্পষ্ট ভাষায়, আর এইসব কথা বলছিলেন কেবল তার জুনিয়র এবং সিনিয়র কমান্ডারদের সাথে। তার প্রতিটি কথাটাই ছিল বাস্তবতা এবং অভিজ্ঞতার সমন্বয়। তিনি কেবল তখনই একটু বেশি আবেগপ্রবণ হয়ে পড়েন যখন তার ফিলিস্তিনি মুসলমান ভাইদের কথা স্মরণ হয়। তাদের উদ্ধারের পথে বাধা হয়ে আছে আজ তারই স্বজাতি। মুসলমানরাই মুসলমানদের অগ্রগতির পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। এই কথা স্মরণ হলেই তিনি বেদনায় বিমর্ষ হয়ে পড়েন। আফসোস, এই সমস্যার কোনো সহজ সমাধান নেই। আপোষ মীমাংসার জন্য দূত পাঠিয়েও এজন্য তিনি নিজেকে লজ্জিতও করেছেন। তাই এখন যুদ্ধ ছাড়া তার সামনে আর কোনো বিকল্প পথ খোলা নেই। তিনি মিশর থেকে আসা সৈন্য সাহায্য কিভাবে ব্যবহার করবেন সেই পরিকল্পনাও সমাপ্ত করেছেন। এখন অধীর আগ্রহে অপেক্ষা করছেন শত্রুর আক্রমণের। শত্রুর পথ পানে চেয়ে থাকতে থাকতে তার চোখে জ্বালা ধরে গেল। তিনি তার উপদেষ্টাদের বললেন, শত্রুরা হয়তো চাচ্ছে আমি পাহাড়ি এলাকার বাইরে গিয়ে ওদের আক্রমণ করি, কিন্তু আমি পাহাড়ি এলাকা ছাড়তে একদম প্রস্তুত নই। সুলতান আইয়ুবী যদি চাইতেন তবে তিনি তার কমান্ডো বাহিনী দিয়ে শত্রুদের ক্যাম্প এরই মধ্যে তছনছ এবং ধ্বংস করে দিতে পারতেন। তার যুদ্ধের এটা একটা বিশেষ পদ্ধতি, কিন্তু এবারই প্রথম তিনি তার এই বিশেষ পদ্ধতি ব্যবহার করেননি। কমান্ডো বাহিনীকে তিনি সজ্জিত করে রেখেছিলেন ঠিকই, কিন্তু তিনি জানতে চাচ্ছিলেন শত্রুরা কোন চালে যুদ্ধ করতে চাচ্ছে। এই জন্য তিনি গভীর মনোযোগের সাথে শত্রুর গতিবিধির উপর লক্ষ্য করছিলেন। এদিকে দামেস্কে সুলতান নুরউদ্দিন জঙ্গি নেই, কিন্তু তার শৌর্য বীর্য নিয়ে ঝলসে উঠলেন তার বিধবা স্ত্রী। যুদ্ধের ময়দানে যেতে পারেননি তিনি, যাওয়ার প্রয়োজনও বোধ করলেন না। তার মতে এই যুদ্ধ সুলতান আইয়ুবীর নয়, এই যুদ্ধ সমগ্র জাতির। তিনি আরও মনে করেন, কোনো ক্ষুদ্র ময়দানে এই যুদ্ধ সীমাবদ্ধ নয়, যুদ্ধ চলছে সমগ্র দেশে। অতএব তিনি যেখানে আছেন সেখান থেকে এই যুদ্ধের জন্য ভূমিকা রাখার সিদ্ধান্ত নিলেন। সুলতান আইয়ুবী দামেস্ক ছেড়ে বের হওয়ার পরই এই মহিষী নারী নিজ উদ্যোগে একটি স্বেচ্ছাসেবক দল গড়ে তুলতে শুরু করলেন। যুদ্ধের ময়দান থেকে আহত সৈনিকদের বের করে আনা, দ্রুত রক্ত বন্ধ করা এবং জখমে ঔষধ দিয়ে ব্যান্ডেজ করার এসব ট্রেনিং দিতে শুরু করলেন তাদের। সেই সাথে তিনি তাদেরকে তলোয়ার চালানো, বর্ষা নিক্ষেপ এবং তীরন্দাজির প্রশিক্ষণ দিয়ে যাচ্ছেন। এই কাজে তিনি ব্যবহার করছেন অবসরপ্রাপ্ত পুরুষ সেনাদের। জিহাদের জন্য মেয়েদের উদ্বুদ্ধ করা এবং ট্রেনিং দেওয়ার কাজ অব্যাহতভাবে চলতে লাগলো। এখন অবস্থা এমন দাঁড়িয়েছে, কাউকে এই কথা বলতে হয় না, তোমরা মেয়েকে নার্সিং এবং সামরিক ট্রেনিংয়ের জন্য পাঠাও। বরং লোকেরা স্বতঃস্ফূর্তভাবেই মেয়েদের ট্রেনিংয়ে পাঠিয়ে দেয়। একদিন জঙ্গির বিধবা স্ত্রীর কাছে এলো নতুন 4টে মেয়ে। সুলতান আইয়ুবী ওদেরকে দামেস্কে পাঠিয়েছেন। ওদের একজন হচ্ছে ফাতেমা, যাকে সুলতান আইয়ুবের এক গোয়েন্দা গুমস্তুগিনীর অন্দরমহল থেকে বের করে এনেছিল। দ্বিতীয়জন মুশালের খতিব ইবনুল মাকদুমের কন্যা মানসুর সায়েকা। আর অন্য দুজন ছিল সেই মেয়ে যাদেরকে হলফ থেকে গুমস্তুগিনীর কাছে উপহার স্বরূপ পাঠানো হয়েছিল। এই দুজনের নাম ছিল হুমায়রা এবং সাহারা। যখন নুরউদ্দিন জঙ্গির বিধবা স্ত্রীর হাতে ওদের তুলে দেওয়া হলো, তখন দামেস্কের মেয়েরা সেখানে যুদ্ধের প্রশিক্ষণ নিচ্ছিল। ওরা দেখতে পেল কেউ সেখানে ওশি চালানো শিখছে,
কেউ তলোয়ার চালাচ্ছে, কেউ বা আবার আহত সৈনিকদের কিভাবে দ্রুত ব্যান্ডেজ করতে হয় তার প্রশিক্ষণ নিচ্ছে। মেয়েরা এইসব দেখে উদ্দীপ্ত এবং উৎফুল্ল হয়ে উঠল। আবেদনের সুরে বলল, মোহতারেমা, আমাদেরকেও আপনি এই প্রশিক্ষণার্থীদের দলে সামিল করে নিন। তিনি বললেন, তোমাদের এই আশা অচিরেই পূরণ করা হবে। আমি তোমাদের নাম তালিকাভুক্ত করে নিচ্ছি, কিন্তু তার আগে তোমরা কে কোত্থেকে কিভাবে এলে সেই কাহিনী শুনতে চাই। মেয়েরা প্রত্যেকেই বীর জঙ্গির বিধবা স্ত্রীর কাছে তাদের ঘটনা এবং জীবন কাহিনী তুলে ধরল। তিনি সেই মেয়েদেরকে প্রশিক্ষণরত মেয়েদের কাছে নিয়ে গেলেন। সেখানে আবার তারা উপস্থিত মেয়েদের সামনে তাদের জীবনের ইতিহাস তুলে ধরল। তাদের শোনালো শত্রুরা তাদের উপর কি কি নির্যাতন করেছে। খতিবের মেয়ে মানসুরা ছিল শিক্ষিত এবং যথেষ্ট বুদ্ধিমান। সে মেয়েদেরকে বলল, মেয়েদের বড় সম্পদ তার সম্ভ্রম। শত্রু যখন কোনো দেশ বা শহরের উপর আধিপত্য বিস্তার করে, তখন বিজয়ী সেনাবাহিনীর হাতে প্রথমেই ধরাশয়ী হয় নারী জাতি। প্রিয় বোনেরা, নিজেদের হেফাজত করার পাশাপাশি পুরুষ সৈন্যদের সাহায্য করার জন্য তোমাদের প্রয়োজনীয় প্রশিক্ষণ নিতে হবে। তোমাদের সেই প্রশিক্ষণ এবং তোমাদের যোগ্যতাই বলে দেবে জিহাদের ময়দানে কেমন ভূমিকা তোমরা পালন করবে। সাইকার এই ভাষণ এবং অন্য তিনজনের জীবন কাহিনী শুনে উপস্থিত মেয়েদের প্রাণে নবতরঙ্গের হিল্লোল বয়ে গেল। জিহাদি জজবা এবং জোশে উদ্দীপ্ত হয়ে উঠল তাদের প্রতিটি অন্তর। 400 মেয়ে প্রশিক্ষণ নিচ্ছিল সেখানে। কয়েকদিন পরেই তাদের প্রশিক্ষণ সমাপ্ত হলো। ময়দানে যাওয়ার জন্য প্রতিটি মেয়েই বলতে গেলে ছিল এক পায়ে খাড়া। তাদের আগ্রহ এবং জজবা দেখে জঙ্গির বিধবা স্ত্রী তাদেরকে যুদ্ধক্ষেত্রে সুলতান আইয়ুবের কাছে পাঠিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিলেন। নবগত এই 4 মেয়ে মাত্র কয়েকদিন হলো প্রশিক্ষণ নিতে শুরু করেছে। তখনও তাদের প্রশিক্ষণ শেষ হয়নি। প্রশিক্ষণপ্রাপ্ত মেয়েদের সাথে তারাও যুদ্ধে যাওয়ার ইচ্ছা পোষণ করলো, কিন্তু তাদেরকে ট্রেনিং শেষ করার তাগিদ দিয়ে বলল, আগে ট্রেনিং শেষ করো, তারপরে নিশ্চয়ই তোমাদের আশা পূরণ করা হবে। কিন্তু তারা যুদ্ধক্ষেত্রে যাওয়ার জন্য জেদ ধরে বসলো। বলল, আমাদেরকে এখনই ময়দানে পাঠিয়ে দেখুন, আমরা আপনাকে নিরাশ করব না। এখানকার প্রশিক্ষণ হয়তো আমাদের পূর্ণ হয়নি, কিন্তু জীবনের তিক্ত অভিজ্ঞতা আমাদের যে ট্রেনিং দিয়েছে তার কোনো তুলনা হয় না। কিন্তু এবারও তাদের আবেদন অগ্রাহ্য করা হলো। ফাতেমা, হুমায়রা এবং সাহারা তিনজনেই মনের দুঃখে কেঁদে ফেলল। কাঁদতে কাঁদতে যখন তারা চোখ ফুলিয়ে ফেলল, তখন মায়া হলো মরহুম জঙ্গির বিধবা স্ত্রীর। তিনি দয়াপরবশ হয়ে 400 নারী স্বেচ্ছাসেবকের বাহিনীর সাথে এই 4 জনকেও যুক্ত করে দিলেন। তাদের সাথে রওনা হলো 100 সুশিক্ষিত পুরুষ স্বেচ্ছাসেবক। এই স্বেচ্ছাবাহিনীর কমান্ডারের দায়িত্ব নিয়োজিত করা হলো হাজ্জাজ আবু ওয়াক্কাসকে। জঙ্গির মহিয়সী বিধবা পত্নী জাহাজ্জাজ আবু ওয়াক্কাসকে একটি চিঠি লিখে দিয়ে বললেন, এই চিঠি ভাই সালাউদ্দিন আইয়ুবীকে দেবে। আমি সব কিছু চিঠিতেই বলে দিয়েছি। তুমি তাকে বলবে, এই মেয়েদেরকে যুদ্ধে আহত সৈন্যদের সেবা এবং চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। এই মেয়ে এবং পুরুষ রক্ষীদের প্রতি তুমি খুব সতর্ক দৃষ্টি রাখবে এবং তোমার নিজের নিয়ন্ত্রণে রাখবে। স্বেচ্ছাসেবক বাহিনীর 400 মেয়ে এবং 100 পুরুষ ঘোড়ার উপর চড়ে বসল। দামেস্ক শহরের সর্বস্তরের জনতা রাস্তায় নেমে এলো তাদের বিদায় এবং অভিবাদন জানাতে। তারা যখন চলতে শুরু করলো, তখন জনতা রাস্তার দুপাশে দাঁড়িয়ে তাদের গায়ে ফুল ছিটাতে লাগলো। উচ্ছ্বসিত জনতা ধ্বনি দিতে থাকে, দামেস্কের বীর সন্তান, সামনে এগিয়ে যাও। সালাউদ্দিন আইয়ুবীকে বলবে, দামেস্কের সমস্ত নারী পুরুষ সুলতান আইয়ুবীর সৈনিক। মুরব্বীরা তাদের থেকে হাত নেড়ে দোয়া করছিল, আল্লাহ তোমাদের সফলতা দান করুন। ইসলামের কোনো শত্রুকে জীবিত রেখে যেন তোমাদের ঘরে ফিরতে না হয়। তখন চলছিল এপ্রিল মাস, পুরো শীতের মৌসুম। রাতে ভীষণ ঠান্ডা পড়ে। কাফেলায় ঘোড়ার সাথে উটেরও বহর ছিল। উটের পিঠে ছিল সামানপত্র এবং তাঁবু। কিছু তাঁবুর মধ্যে তলোয়ার, বর্ষা এবং তীর ধনুক লুকানো ছিল। তখন রমজান মাস। বিকেলে এক জায়গায় তাঁবু টানানোর নির্দেশ দিলেন বাহিনীর প্রধান হাজ্জাজ আবু ওয়াক্কাস। বিশ্রামের জন্য থেমে গেল কাফেলা। ইফতারের সময় ঘনিয়ে আসছিল। যাত্রা বিরতির পর মেয়েরা রান্নাবান্নার কাজে লেগে গেল। পুরুষরা ব্যস্ত হয়ে পড়ল তাঁবু টানানোর জন্য। স্বেচ্ছাসেবকরা উটের পিঠ থেকে সেসব তাঁবু নামাচ্ছিল। সূর্য অস্ত যাওয়ার একটু আগে 12 জন অশ্বারোহী এসে উপস্থিত হলো সেখানে। তারা ছিল সুলতান আইয়ুবীর টহল বাহিনী। চলাচলের পথ নিরাপদ রাখার দায়িত্ব ছিল ওদের উপর। তারা কাফেলার কাছে এসে দেখতে পেল কাফেলায় মেয়েদের সংখ্যায় বেশি, পুরুষ কম। তারা স্বেচ্ছাসেবক বাহিনীর গতিবিধি এবং তৎপরতা লক্ষ্য করতে লাগলো। অশ্বারোহীদের আসতে দেখে কাফেলার সর্দার হাজ্জাজ আবু ওয়াক্কাস সামনে এগিয়ে গেল। টহল বাহিনীর কমান্ডার ছিল আত্তানুস। সে আবু ওয়াক্কাসকে জিজ্ঞেস করলো, তোমরা কারা, কোত্থেকে আসছো? আবু ওয়াক্কাস তাকে জানালো, আমরা স্বেচ্ছাসেবী বাহিনী, সুলতান আইয়ুবীর পক্ষে যুদ্ধ করার জন্য দামেস্ক থেকে এসেছি। আত্তানুস তাকে আরও কিছু প্রশ্ন করে যখন নিশ্চিত হলো আবু ওয়াক্কাস সত্যি কথাই বলছে, তখন বলল, কিন্তু তোমার বাহিনীতে পুরুষের চেয়ে মেয়েদের সংখ্যা বেশি কেন? জি, আপনি ঠিকই বলেছেন। এরা সবাই মরহুম নুরুদ্দিন জঙ্গির বিধবা স্ত্রীর তত্ত্বাবধানে সামরিক প্রশিক্ষণ নিয়ে ময়দানে যাচ্ছে।
আহত সৈনিকদের চিকিৎসা সেবার পাশাপাশি সুলতান অনুমতি দিলে এরা সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করতে পারবে। কমান্ডারদের দেখে অনেকেই তাদের কাছে গিয়ে জটলা করে তাদের কথা শুনতে লাগলো। যুদ্ধের খবর শোনার জন্য সবাই ছিল উদ্গ্রীব। তারা প্রশ্ন করলো, যুদ্ধের খবর কি? আত্মানুস বলল, যুদ্ধ এখনো শুরু হয়নি, তবে কখন শুরু হয় তা বলা যায় না। পুরুষের পাশাপাশি মেয়েরাও এসে জড়ো হচ্ছিল সৈনিকদের পাশে। আত্মানুস কথা বলতে বলতে হঠাৎ নীরব হয়ে গেল। তার দৃষ্টি আটকে গেল এক মেয়ের উপর। সে একটু অবাক হয়েই বলল, ফাতেমা, তুমি কেমন করে এখানে? ফাতেমাও এমনটি ভাবেনি। সেও অবাক হয়ে অধীর আগ্রহে তাকিয়েছিল আত্মানুসের দিকে। আত্মানুস তার নাম উচ্চারণ করতেই ভিড় ঠেলে এসে দ্রুত তার দিকে এগিয়ে গেল এবং তার হাত ধরে বলল, আত্মানুস, তুমি এখানে? এই সেই ফাতেমা যাকে আত্মানুস গোমাস্তুকিনের মহল থেকে মুক্ত করেছিল। আবু ওয়াক্কাস তাদের পরিচয়ের কাহিনী শুনে বলল, আল্লাহ মেহেরবান, তিনি এভাবেই মুমিনের ইচ্ছা পূরণ করেন। এভাবেই আবু ওয়াক্কাস এবং আত্মানুসের অপরিচিতির ব্যবধান দূর হয়ে গেল। আবু ওয়াক্কাস আত্মানুসকে বলল, আপনারা আমাদের মেহমান। ইফতারের সময় ঘনিয়ে এসেছে, এখন আর কোথাও যাওয়ার দরকার নেই। আপনারা সবাই আমাদের সাথে ইফতারি করবেন। একটু পরে দামেস্ক থেকে অনেক দূরে এই নির্জন এলাকায় ছড়িয়ে পড়ল আজানের পবিত্র ধ্বনি। স্বেচ্ছাসেবী বাহিনীর সাথে ইফতারে সামিল হলো আত্মানুস এবং তার সাথে আসা অন্য 11 জন কমান্ডো সৈনিক। ইফতারের পর জামাতের সাথে সবাই মাগরিবের নামাজ আদায় করল। নামাজের পর খাওয়া দাওয়া শেষে সৈন্যরা যার যার তাঁবুতে ফিরে গেল। সারাদিনের বিরামহীন সফরের পর বিশ্রামের সুযোগ পেয়ে অনেকেই তাঁবুতে ফিরে ঘুমিয়ে পড়ল। কেউ কেউ মেতে উঠল গল্প গুজবে। কমান্ডো দল স্বেচ্ছাসেবীদের তাঁবু থেকে একটু দূরে তাদের তাঁবু টানালো। আত্মানুস তার দলকে বলল, তোমরা বিশ্রাম নাও, আমি আবু ওয়াক্কাসের ওখানে যাচ্ছি। আত্মানুস বেরিয়ে গেল তাঁবু থেকে। রাত আর একটু গভীর হলো। ফাতেমা এক ফাঁকে গোপনে সরে পড়ল মেয়েদের জটলা থেকে। আত্মানুসের মনে পড়ছিল ফাতেমার সাথে তার প্রথম সাক্ষাতের কথা। ফাতেমা একসময় সালাউদ্দিন আইবের কাছে আত্মানুসকে বিয়ের প্রস্তাব করেছিল। সেও ভালোবেসে ফেলেছিল আত্মানুসকে। দীর্ঘদিন নুরুদ্দিন জঙ্গির বিধবা স্ত্রীর তত্ত্বাবধানে সামরিক ট্রেনিংয়ে থাকার মধ্যে সে আত্মানুসের কথা প্রায় ভুলেই গিয়েছিল। এদিকে আত্মানুস শপথ করেছিল সালাউদ্দিন আইবিকে সন্তুষ্ট করে তার নিজের যোগ্যতা প্রমাণ করার আগে সে ফাতেমাকে বিয়ের কথা বলবে না, তার কথা মনেও করবে না। কিন্তু হঠাৎ করে তাদের এই দেখা নতুন করে আবার তাদের মধ্যে ভালোবাসা জাগিয়ে দিল। ফাতেমা তাঁবু থেকে বের হয়ে আত্মানুসকে খুঁজতে লাগলো। এদিকে আত্মানুস পাহাড়ের একটু আড়ালে এক জায়গায় দাঁড়িয়েছিল। ফাতেমা তাঁবু থেকে কখন বের হয় সেটা দেখার জন্য। তার আশা ছিল ফাতেমা হয়তো তাকে খুঁজে তার সাথে দেখা করতে চাইবে। একটু পর ফাতেমা খেয়াল করলো পাহাড়ের এলাকায় একজন দাঁড়িয়ে আছে। এদিকে আত্মানুস দেখলো মেয়েদের তাঁবু থেকে বের হয়ে কেউ একজন পাহাড়ের দিকে এগিয়ে আসছে। সে মনে মনে ভাবলো সে হয়তো ফাতেমা হতে পারে। আর একটু কাছে আসার পর সে দেখলো সত্যিই ফাতেমা এগিয়ে আসছে তার জন্য। তখন আত্মানুস আড়াল থেকে বের হয়ে এলো। তাদের এই সাক্ষাৎ হলো প্রচণ্ড আবেগময়। ক্ষণিকের জন্য ওরা উভয়েই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলল। কিন্তু আত্মানুস দ্রুত নিজেকে সামলে নিয়ে ফাতেমার বাহুবেষ্টনী থেকে মুক্ত হয়ে বলল, ফাতেমা, এখনও আমাদের স্বাদের ফরজ সম্পন্ন হয়নি। আবেগের বশে একবার আমরা শরীয়তের সীমারেখা লঙ্ঘন করেছি, তার খেসারত আমাদের কম দিতে হয়নি। এই জন্য আমি সুলতান আইবের সামনে বড়ই লজ্জিত আমার জাতির সামনেও। আমি কমান্ডো বাহিনীতে যোগ দিয়েছিলাম একটি নির্দিষ্ট ফরজ আদায়ের জন্য। সে ফরজ আজও আমার আদায় হয়নি। সুলতান সালাউদ্দিন আইবি একবার আমার অপরাধ ক্ষমা করেছেন। আমার উপর দায়িত্ব দিয়েছেন একটি কমান্ডো গ্রুপের। তোমাকে আমি গভীরভাবে ভালোবাসি, কিন্তু আগে আমাকে আমার ফরজ আদায় করতে দাও। আমিও এক ফরজ আদায় করতেই বেরিয়েছি। ফাতেমা বলল, আমি তোমাকে বলতে চাই, গোমাস্তুকিনকে হত্যা করবে এক নারী এবং সে নারী এখন তোমার সামনে। অসম্ভব। আত্মানুস বলল, সম্মানিত সুলতান কখনোই মেয়েদেরকে সম্মুখ যুদ্ধে পাঠাবেন না। আমার তো মনে হয় তিনি তোমাদের সবাইকে ফেরত পাঠাবেন। না, আমাকে তিনি ফেরত পাঠাবেন না। ফাতেমা তেজোদ্দীপ্ত কণ্ঠে বলল, আমি প্রমাণ করে দেখিয়ে দেব মেয়েরা শুধু অন্দরমহল এবং গৃহকোণে বন্দী থাকার জন্য জন্মায়নি, জিহাদের ময়দানেও তারা পুরুষের মতোই সাহসী ভূমিকা রাখতে পারে। আত্মানুস কিছু বলতে যাচ্ছিল, সহসা সে আত্মানুসের হাত চেপে ধরে বলল, আত্মানুস, আমার একটি আশা তুমি পূরণ করো। আমাকে তুমি সঙ্গে নিয়ে চলো। নারী নয়, আমি এক পুরুষের পোশাকেই তোমাদের সাথে পথ চলব। আত্মানুস দৃঢ়তার সাথে বলল, না, এমনটি কখনো হতে পারে না। তোমাকে আমার সঙ্গে রাখলে তোমাকে রক্ষা করার চিন্তাই আমার মন মগজে সবসময় আচ্ছন্ন করে রাখবে। তাহলে আমি আমার ফরজ দায়িত্ব পালন করতে পারবো না। কর্তৃপক্ষ যদি কখনো জানতে পারে আমি সামরিক শৃঙ্খলা ভঙ্গ করে কর্তৃপক্ষের অগোচরে কোনো মেয়েকে সঙ্গে রেখেছি, তবে সেই অপরাধ আমাকে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। ফাঁসি না হলেও কারাগারের অন্ধপ্রকোষ্ঠে পথ আমি এলোতে পারবো না। তোমার এবং আমার অন্তর যতই পবিত্র হোক, আমাদের উদ্দেশ্য যতই সৎ এবং মহৎ হোক, পৃথিবীর কোথাও আমরা এই যথার্থতা প্রমাণ করতে পারবো না।
ফাতেমা, যুদ্ধে কখনো মনের আবেগ দিয়ে হয় না। সৈনিক কখনো মনের খেয়াল খুশি মতো চলতে পারে না। তুমি নিজেকে নিয়ন্ত্রণ করো। যেখানে যাচ্ছিলে যাও, হয়তো সুলতান আইবি তোমাদেরকে আহতদের সেবার কাজে লাগাতে পারেন। আল্লাহর যদি মঞ্জুর হয়, আজ যেমন আমাদের দেখা হলো, তেমনি আবার আল্লাহ আমাদের একত্রিত করবেন। ফাতেমা আবেগতাড়িত হয়ে বলল, আত্মানুস, তুমি কি বলতে পারো আদেও আমাদের আবার কি সাক্ষাৎ হবে? হলে সে যা কখন, কোথায়? আত্মানুস অনেকক্ষণ মাথা নিচু করে চুপচাপ বসে রইল। তাৎক্ষণিক এর কোনো জবাব দিতে পারল না। একসময় মাথা তুলে ধীর কণ্ঠে বলল, ফাতেমা, তোমার এই প্রশ্নের জবাব দেওয়া বড়ই কঠিন। এক অনিশ্চিত জীবনের পথ ধরে এগিয়ে চলেছি আমরা। হয়তো আবার আমাদের সাক্ষাৎ হতে পারে, আবার নাও হতে পারে। আবার এমনও হতে পারে আমাদের দুজনের যখন সাক্ষাৎ হবে, তখন একজন জীবিত, অন্যজন মৃত। ফাতেমা, একজন কমান্ডো কখনো নিজের ব্যাপারে কিছু বলতে পারে না। কোনো মানুষ বলতে পারে না কতক্ষণ সে বেঁচে আছে, তেমনি পারে না কোনো কমান্ডো। কিন্তু কথা দিচ্ছি, যদি বেঁচে থাকি, যুদ্ধ শেষে তুমি যেখানেই থাকো আমি তোমাকে খুঁজে বের করে নেব। আর কিছু নয়, যুদ্ধ শেষে তোমার সাথে দেখা করাই হবে আমার প্রথম এবং একমাত্র কাজ। একটু পর ভারাক্রান্ত মন নিয়ে একে অন্যকে বিদায় জানালো। আত্মানুস যতই ফাতেমাকে উপদেশ দিক, কিন্তু সে ফাতেমাকে ভুলতে পারল না, তেমনি ফাতেমা ভুলে যেতে পারল না আত্মানুসের প্রতি তার ভালোবাসার কথা। এদিকে সুলতান আইবির সময় কাটছিল যুদ্ধক্ষেত্রের নকশা দেখে। কখনো তিনি নকশার রেখাগুলোর দিকে গভীর দৃষ্টিতে চেয়ে থাকতেন, কখনো অশ্বারোহী সৈন্যদের যুদ্ধ প্রস্তুতি এবং মহড়া দেখতেন, কখনো নকশায় নতুন করে দাগ দিতেন। তিনি তার মেধা এবং বুদ্ধির সব শক্তি নিয়ে যেতে রেখেছিলেন যুদ্ধের পরিকল্পনা নিখুঁত এবং পরিপূর্ণতা দান করতে। তিনি মূল যুদ্ধ পার্বত্য উপত্যকা এবং তৎসংলগ্ন সমতল ভূমিতে চালানোর পরিকল্পনায় অটল রইলেন। পরিকল্পনার ত্রুটিগুলো খুঁজে বের করতে গিয়ে তিনি দেখতে পেলেন বাম দিকের উঁচু প্রান্তর এবং তার পেছনের পর্বত্য শ্রেণী মাড়িয়ে শত্রুর এগিয়ে আসার সম্ভাবনা মোটেই নেই। কিন্তু ডান দিকের পার্বত্য টিলা তেমন দুর্গম ছিল না। টিলার পেছনের খোলা ময়দানে শত্রু সেনা জমায়েত হলে এই পার্বত্য টিলা অতিক্রম করা তাদের পক্ষে তেমন দুঃসাধ্য নয়। দুশ্মন এদিক দিয়ে আক্রমণ করলে সুলতান আইবের প্রাণ হুমকির সম্মুখীন হওয়ার আশঙ্কা রয়েছে। তার কাছে এত অধিক সৈন্য নেই যে তিনি সেদিকে সৈন্যের প্রাচীর দাঁড় করাতে পারেন। অবশ্য এদিকে টিলার আড়ালে তিনি একটি ক্ষুদ্র তীরন্দাজ বাহিনী মোতায়েন রেখেছেন। কিন্তু এই ব্যবস্থা যথেষ্ট নয়। এখানে যুদ্ধ করার জন্য তিনি দুটি অশ্বারোহী এবং পদাতিক বাহিনীকে প্রস্তুত রেখেছিলেন, কিন্তু তাদেরকে এক গোপন স্থানে লুকিয়ে রেখেছিলেন। নির্দিষ্ট সময়ের আগে তাদেরকে ময়দানে আসার অনুমতি ছিল না। এই বিষয়টি সুলতান আইবিকে ভাবিয়ে তুলল। তিনি তার সঙ্গের বাহিনীকে ডান দিকে আরেকটু এগিয়ে নেবেন কিনা এটা দেখার জন্য এক উঁচু টিলার উপর চড়ে সেদিকে তাকালেন। সহসা দূর দিগন্তে তিনি দেখতে পেলেন ধুলির ঝড়। এমন ধুলির মেঘের সাথে সৈন্যরা ভালো মতোই পরিচিত। ধুলির এই মেঘ দেখেই তিনি বুঝতে পারলেন ওদিক দিয়ে ছুটে আসছে কোনো অশ্বারোহী বাহিনী। একটু পরেই ঘোড়া চোখে পড়ল তার। ধুলির মেঘের ফাঁক দিয়ে তিনি তাকিয়ে বুঝতে পারলেন অশ্বারোহীরা এক লাইনে নয়, বরং 5টি লাইন ধরে এগিয়ে আসছে। বাহিনী ছোট নয়, অন্তত 400-500 অশ্বারোহীর এক বিশাল বাহিনী। এরা শত্রু ছাড়া আর কে হতে পারে? সুলতান আইবি গর্জন করে বললেন, কেন আসছে তারা? এই রাস্তায় কি কোনো প্রহরী, কমান্ডো বা গোয়েন্দাদের কেউ ছিল না? এত বড় বাহিনী নিয়ে কে এগিয়ে আসছে? এদের কেউ বাধা দেয়নি, কোনো খবর দেয়নি, এটা কেমন করে হলো? তিনি দ্রুত টিলা থেকে নেমে এলেন। বাহিনীকে বললেন, তোমরা জলদি তৈরি হও মুজাহিদ। মনে রেখো, অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি থেকে বিজয় ছিনিয়ে নেওয়াই বাহাদুর সৈনিকের কাজ। যুদ্ধের নাকারা বেজে উঠল। নাকারা বাজার সাথে সাথে সমস্ত সেনাবাহিনী প্রতিরক্ষার জন্য প্রস্তুত হয়ে ময়দানে দাঁড়িয়ে গেল। সুলতান আবার ছুটে গেলেন সেই টিলার উপর। তারপর ছুটে আসা বাহিনীর দিকে দৃষ্টি ছড়িয়ে দাঁড়িয়ে রইলেন সেখানে। কিছুক্ষণ পর ঘোড়া আরও নিকটতর হলো। এখন স্পষ্ট দেখা যাচ্ছে অশ্বারোহীদের। তাদের চলার ভঙ্গি আক্রমণাত্মক নয়, সহজ স্বচ্ছন্দ গতিতে এগিয়ে আসছে কাফেলা। সুলতান একটু অবাক হলেন। সঙ্গের এক কমান্ডারকে আদেশ দিলেন, কয়েকজন অশ্বারোহী নিয়ে সামনে দৌড়াও, দেখো ওরা কারা। 4 জন অশ্বারোহী নিয়ে ছুটল কমান্ডার। একটু পর ফিরে এলো বাহিনীর আগে আগে। দূর থেকে চিৎকার করে ওরা বলছিল, এরা দামেস্ক থেকে এসেছেন, স্বেচ্ছাসেবক বাহিনী। তাদের সাথে আছে নারী ফৌজ। কি নারী ফৌজ? সুলতান আইবি বিস্মিত হয়ে প্রশ্ন করলেন, মেয়েদের সেনাদল? জি, 400 নারী এবং 100 পুরুষ আছে এই বাহিনীতে। তিনি আবেগে উদ্দোলিত হয়ে বললেন, বুঝেছি, এই বাহিনী আমার বিধবা বোন পাঠিয়েছে। উস্তাদ জঙ্গির বিধবা পত্নী আবারও প্রমাণ করলেন তিনি মরহুমের উপযুক্ত সহধর্মিণী ছিলেন। যে জাতি এমন মায়েদের স্নেহ এবং সেবা পায়, সে জাতির সন্তানদের চেয়ে সৌভাগ্যবান আর কে আছে? সুলতান আইবের চেহারা আনন্দ উদ্ভাসিত হয়ে উঠল। তিনি পাশে দাঁড়ানো সেনাপতিদের বললেন, এই জাতির মেয়েরা দেখছি শেষ পর্যন্ত তোমাদেরকে বিজয়ী করেই ছাড়বে। আমরা এতে অপমানিত নই, বরং সম্মানিত বোধ করছে সুলতান।
পুলকিত বোধ করছি এই জন্য যে জিহাদের প্রেরণা জাতির প্রতিটি হৃদয়কে আলোকিত করে তুলেছে। জিহাদ করার দায়িত্ব গুটি কয় সৈনিকের নয়, সমগ্র জাতির। জাতি এখন সে দায়িত্ব বুঝে নিয়েছে আর এই সত্যের স্বীকৃতি দেওয়ার জন্য ময়দানে নেমে এসে অন্তপুরবাসী মায়েরা এবং মেয়েরা। তবে ওদের কষ্ট করতে হবে না। আপনি এই বোনদের আশ্বস্ত করতে পারেন, তোমাদের ভাইদের সেরার খুন এখনো নিঃশ্বাস হয়নি। ইনশাল্লাহ তাদের খুনই তোমাদের মান সম্ভ্রম এবং বিজয়ের জামিনদার। এই জাতির একটি মেয়েও শত্রুর হাতে লাঞ্ছিত হলে আমরা মরেও শান্তি পাব না। সুলতান আইয়ুবী উপত্যকা থেকে নেমে সামনে অগ্রসর হলেন। মেয়ে এবং পুরুষ স্বেচ্ছাসেবকদের সম্মিলিত বাহিনী ক্রমশ এগিয়ে এলেও তার কাছে। সামনে এসেই থেমে গেল। এই বাহিনীর কমান্ডার আবু ওয়াক্কাস ঘোড়া থেকে নেমে সুলতান আইয়ুবের সামনে এসে যথারীতি সালাম দিয়ে নুরুদ্দিন জঙ্গির বিধবা স্ত্রীর লিখিত চিঠি পেশ করলেন। চিঠি খুলে চোখের সামনে মেলে ধরলেন সুলতান। তাতে লেখা ছিল, প্রিয় ভাই সালাউদ্দিন আইয়ুবী, আল্লাহ তোমার এবং তোমার বাহিনীর সকল মদত দান করুক। যদি আমার স্বামী বেঁচে থাকতেন তবে বিশাল শত্রুর মোকাবেলায় নিশ্চয় এত অল্প সৈন্য নিয়ে তোমাকে ময়দানে এগিয়ে যেতে হতো না। তোমার সাহায্য অবশ্যই তিনি সেনা সাহায্য পাঠাতেন। আমি তোমাকে তেমন কোনো সাহায্য পাঠাতে পারিনি। তবে তোমার সান্ত্বনার জন্য বলি, এখানে আমি বসে নেই। এই মুহূর্তে আমার দ্বারা যতটুকু সম্ভব হলো তা পাঠিয়ে দিলাম। এই মেয়েদেরকে আমি আহাদুলের যুদ্ধক্ষেত্র থেকে সরানো এবং তাদের ক্ষতস্থানে ব্যান্ডেজ করার প্রশিক্ষণ দিয়েছি। ওদের সাথে ঔষধ এবং ব্যান্ডেজের সব সামগ্রী পাঠিয়েছি। ওদের সাথে রয়েছে 100 স্বেচ্ছাসেবী পুরুষ সেনা। অবসরপ্রাপ্ত সৈনিকরা ওদের প্রশিক্ষণ দিয়েছে। এরা সকলেই রাতের অতর্কিত আক্রমণের ট্রেনিং পেয়েছে। এদের মধ্যে উৎসাহ এবং উদ্দীপনার কোনো অভাব নেই, তবে একটু বেশি আবেগপ্রবণ। আমি জানি তুমি মেয়েদেরকে যুদ্ধের ময়দানে রাখতে মোটেই পছন্দ করবে না। আমি তোমার এই মনের অভাব জানার পরও বলছি, যদি এদের তুমি দামেস্কে ফেরত পাঠাও তবে দামেস্কের সাধারণ জনগণ খুবই কষ্ট পাবে। তাদের উৎসাহ এবং মনোবল ভেঙে যাবে। তুমি জানো না দামেস্কে এখন মানুষের মধ্যে কি প্রচণ্ড জিহাদি জজবা বিরাজ করছে। সমস্ত পুরুষরাই এখন যুদ্ধে যাওয়ার জন্য উন্মুখ। মেয়েরাও তোমার নেতৃত্বে যুদ্ধ করতে আগ্রহী। এই বাহিনীকে শহরের সর্বস্তরের জনগণ তাদের প্রাণ ঢালার শুভেচ্ছা দিয়ে তোমার কাছে পাঠিয়েছে। এখানে এখন শিশুরাও যুদ্ধের ট্রেনিং নিচ্ছে। এই চেতনা অটুট থাকলে জিহাদের ময়দানে তোমার সৈন্যের কোনো ঘাটতি হবে না ইনশাল্লাহ। ইতি তোমার বিধবা বোন। চিঠি পড়ে সুলতান আইয়ুবী আবেগে অভিভূত হয়ে পড়লেন। তার চোখ ভরে উঠল আনন্দ অশ্রুতে। তিনি মেয়েদের দিকে তাকালেন। অশ্বপৃষ্ঠে তাদেরকে দেখাচ্ছিল বীর যোদ্ধার মতো। সুলতান আইয়ুবীর আদেশে মেয়েরা অশ্বপৃষ্ঠ থেকে নেমে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে গেল। তিনি তাদের বললেন, আমি তোমাদের সবাইকে যুদ্ধের ময়দানে খোশ আমদেদ জানাচ্ছি। দেশ এবং জাতির খেদমতে তোমরা যে আবেগ এবং প্রেরণা নিয়ে এসেছো তার মূল্য আমি দিতে পারবো না, তার প্রতিদান আল্লাহই তোমাদের দেবেন। আমি কোনোদিন চিন্তাও করিনি মেয়েদেরকে আমি যুদ্ধক্ষেত্রে আহ্বান জানাবো। আমার বড় সংকোচ এবং লজ্জা হয়। ইতিহাস হয়তো বলবে সালাউদ্দিন আইয়ুবী যুদ্ধক্ষেত্রে তার নারী সমাজকে নামিয়ে দিয়েছিলেন। আমি তোমাদেরকে আশাহত করব না, তবে রণাঙ্গনে রাখার আগে আমি তোমাদেরকে সুযোগ দিচ্ছি। তোমরা আবারও চিন্তা করো, যারা এখানে আবেগের বশে চলে এসেছো তারা পৃথক হয়ে যাও নিজ নিজ সারি থেকে। আর তারাও সরে দাঁড়াও যাদের মনে সামান্যতম ভয় এবং দ্বিধা রয়ে গেছে। কিন্তু একটি মেয়েও সারি থেকে সরে দাঁড়ালেন না। সুলতান আইয়ুবী তখন তাদেরকে বললেন, যদি তোমরা যুদ্ধই করতে চাও তবে শুনে নাও যুদ্ধের নিয়ম। নেতার নির্দেশের বাইরে কেউ এক পাও এগোবে না। নির্দেশ পেলে কেউ তা পালন করতে বিন্দুমাত্র দ্বিধাও করবে না। কোনো নির্দেশ তোমার পছন্দ হোক বা না হোক, বিনা প্রশ্নে তা মান্য করবে। এবার যুদ্ধে তোমাদের অবস্থান জেনে নাও। আমি তোমাদেরকে তুলনামূলক নিরাপদ স্থানে থাকতে নির্দেশ দিচ্ছি। যুদ্ধের সময় পুরুষদের অতিক্রম করে কেউ সামনে যাবে না। এবার যুদ্ধের অবস্থা বর্ণনা করছি। যুদ্ধের সময় এই অঞ্চল শত্রুর কবলে পড়তে পারে। হয়তো তীরের আঘাতে তোমাদের কেউ মারা যেতে পারে। এমনও হতে পারে শত্রুর হাতে তোমরা লাঞ্ছিত হবে। লড়াইতে শরিক হওয়ার আগে তোমাদের জানা দরকার, বর্ষা এবং তলোয়ারের আঘাত বড় কঠিন এবং বেদনাদায়ক। এবার বলো, কে কে এই যুদ্ধে অংশ নিতে চাও? একটি মেয়ে হাত উপরে তুলে উচ্চস্বরে বলল, আপনি ইতিহাসের কথা বলছেন? আমরাও ইতিহাসকে ভয় পাই। যদি আমরা আজ এখান থেকে ফিরে যাই, ইতিহাস বলবে জাতির কন্যারা তাদের নেতা সালাউদ্দিন আইয়ুবীকে রণাঙ্গনে রেখে ফেলে নিজেরা ভয়ে ঘরের কোণে পালিয়ে গিয়েছিল। এই অপবাদ আমরা কেউ মাথা নিতে পারি না। অন্য এক মেয়ে বলল, আল্লাহ সালাউদ্দিন আইয়ুবীর বাহুতে অনেক শক্তি দান করেছেন, কিন্তু আমাদেরকে তিনি পঙ্গু করে পাঠাননি যে জাতির দুর্দিনে আমরা শুধু গৃহকোণে বসে অশ্রু বিসর্জন করব। আর এক মেয়ে কিছু বলার জন্য হাত তুলল। সুলতান বললেন, বলো তুমি কি বলতে চাও? মাননীয় সুলতান, 3 মাস আগে আমার বিয়ে হয়েছে। আমি আমার স্বামীর অনুমতি নিয়েই এখানে এসেছি। আমি আপনাকে বলতে চাই, আমাকে যুদ্ধের সুযোগ না দিলে আমি আর কোনোদিন আমার স্বামীর ঘরে ফিরে যাব না।
তোমার স্বামী নিজে যুদ্ধে না এসে তোমাকে পাঠালেন কেন? সুলতান আইয়ুবী প্রশ্ন করলেন, এই কেমন স্বামী যে তার নববধূকে যুদ্ধে পাঠিয়ে দিল? সুলতান, সে তো অনেক আগে থেকেই আপনার বাহিনীতে সামিল হয়ে আছে, মেয়েটি উত্তর দিল। এই মেয়ে থেমে যেতেই সমস্ত মেয়ে সম্মসারে চিৎকার শুরু করে দিল, সুলতান, আপনি আমাদের সুযোগ দিন, আমরা আপনাকে নিরাশ করব না। সুলতান হাত তুলে ওদের থামতে ইশারা করলেন। থেমে গেল মেয়েদের কলরব। সুলতান বললেন, যুদ্ধের ময়দানে তোমাদেরকে পুরুষের আগে এগিয়ে দেবো এমন চিন্তা করে থাকলে সে কথা ভুলে যাও। তোমাদের জন্য ছোট ছোট গ্রুপ করে দিচ্ছি, প্রত্যেকেই নিজ নিজ গ্রুপ লিডারের নির্দেশ মতো চলবে। সামরিক বাহিনীতে শৃঙ্খলা ভঙ্গকারীদের কঠোর শাস্তি দেওয়া হয়। তোমাদের কারো বিরুদ্ধে যেন শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ শুনতে না হয়। তিনি সেই দিনই মেয়েদেরকে ছোট ছোট গ্রুপে ভাগ করে দিলেন। প্রত্যেক গ্রুপের সাথে দিলেন 2 জন করে পুরুষ স্বেচ্ছাসেবক। এসব স্বেচ্ছাসেবকরা সবাই ছিল সামরিক ট্রেনিং প্রাপ্ত, কিন্তু সুলতান আইয়ুবী তাদেরকে যথারীতি আহতদের সেবার কাজে নিয়োগ করলেন, কারণ তারা সামরিক প্রশিক্ষণ পেলেও নিয়মিত সৈনিক ছিল না। মেয়েদেরকে পুরুষদের তাঁবু থেকে দূরে পর্বতের এক নিরাপদ স্থানে অবস্থান করা হলো। যারা আহতদের রণাঙ্গন থেকে সরিয়ে আনা এবং চিকিৎসার কাজে নিয়োজিত ছিল তাদের জায়গায় নিয়োগ দেওয়া হলো এই স্বেচ্ছাসেবী বাহিনীকে, আর ওদেরকে ফিরিয়ে নেওয়া হলো মূল সেনাবাহিনীতে। এসব স্বেচ্ছাসেবী সৈনিক এবং মেয়েদের আরও প্রশিক্ষণ দেওয়ার জন্য কয়েকজন অভিজ্ঞ সালারকে দায়িত্ব দিলেন সুলতান। ফাতেমা, মানসুরা, হুমায়রা এবং সাহারা একই গ্রুপে পড়ল। তাদের এই একই গ্রুপে পড়া ছিল ভাগ্যের ব্যাপার। তাদের পরস্পরের মধ্যে এরই মাঝে গড়ে উঠেছিল গভীর সখ্যতা এবং বন্ধুত্ব। তারা একসাথে দামেস্কে পৌঁছেছিল এবং একসাথেই ট্রেনিংও নিয়েছিল। জেহাদে শরীক হওয়ার ব্যাপারে এদের মধ্যে কাজ করছিল একই রকম চিন্তা চেতনা এবং আশা আকাঙ্ক্ষা। তাদের সাথে পুরুষ স্বেচ্ছাসেবী হিসেবে যারা পড়ল তাদের একজনের নাম ছিল আজাদ বিন আব্বাস। দেখতে খুবই সুপুরুষ এবং নওজোয়ান। মেয়েদের বড় তাঁবুর দুপাশে ছোট 2 আলাদা তাঁবুতে পুরুষ স্বেচ্ছাসেবীদের থাকার ব্যবস্থা হলো। উদ্দেশ্য, মেয়েদের কিছু লাগলে যেন দ্রুততা জানাতে পারে এবং একজন কোনো কাজে গেলে অন্যজন যেন পাহারায় থাকতে পারে মেয়েদের বড় তাঁবুর। এই মেয়েদের মধ্যে খতিবের মেয়ে মানসুরা শারীরিক দিক থেকে ছিল যেমন নিখুঁত, তেমন ছিল হুঁশিয়ার এবং অসম্ভব বুদ্ধিমতী। বিকেলবেলা সন্ধ্যা ঘনিয়ে এসেছে প্রায়। মনসুরা দেখল তাদের সঙ্গী স্বেচ্ছাসেবক আজাদ বিন আব্বাস এক পাহাড়ি টিলার উপর দ্রুত সরে যাচ্ছে ক্যাম্প থেকে। সে যাচ্ছে আর এদিক ওদিক তাকিয়ে দেখছে কেউ তাকে দেখতে পেল কিনা। আজাদের এই সতর্কতা দৃষ্টি এড়াল না মনসুরার। তার মনে খটকা লাগলো। সন্দেহ হলো সে এমন কিছু করছে যা অন্য কেউকে দেখতে দিতে চায় না। মনসুরা পিছু নিল তার। একটু পর সেও টিলার উপরে চড়ে এলো। দেখলো আজাদ তাকিয়ে আছে সামনের দিকে। আজাদের দৃষ্টি অনুসরণ করে সেও সেদিকে দৃষ্টি ফেলল। সামনে পাহাড়ের ঢালুতে দেখা যাচ্ছে অনেক সৈন্য। আজাদ মানসুরার উপস্থিতি টের পেয়ে তার দিকে ফিরে মিষ্টি করে হাসলো, বলল, তাকিয়ে দেখো, আমাদের মূল ফৌজ। চলো আর একটু এগিয়ে গিয়ে ওদের কাছ থেকে দেখে আসি। সে হাঁটা ধরলে মনসুরাও তার সাথে চলতে লাগলো। আজাদ গল্প জুড়ে দিল মানসুরার সাথে। আজাদ যেমন সুদর্শন ছিল তেমনি ছিল বাকপটু। কথা দিয়ে মানুষের মন জয় করার ওস্তাদ। তার প্রাণ চঞ্চল এবং আবেগঘন কথায় বেশ পুলক অনুভব করল মানসুরা। সেও মজে গেল কথামালার রাজ্যে। আজাদ এখানকার পাহাড়ি এলাকা এবং প্রাকৃতিক দৃশ্যের প্রশংসায় মুখর হয়ে উঠল। সে মানসুরার সাথে দিলখোলা আলাপ করতে করতে বাহিনীর কাছে গিয়ে পৌঁছালো। সন্ধ্যা ঘনিয়ে এসেছিল। মানসুরা বলল, চলো ফিরে যাই। ফিরতেই পথ ধরল ওরা। আজাদের মুখে তখন কথার খই ফুটছে। মানসুরা যত তার কথা শুনছে ততই মুগ্ধ তার প্রতি আকৃষ্ট হতে লাগলো। সূর্য ডোবার সময় তারা তাঁবুতে ফিরে এলো। ইতিমধ্যে আজাদ মানসুরার মন জয় করে নিয়েছে। ইফতারের পর মেয়েরা তাদের তাঁবুতে খানা খাচ্ছিল। একজন সেনা কমান্ডার তাঁবুর ঈষৎ ফাঁক করে মেয়েদের জিজ্ঞেস করলো কারো কোনো অসুবিধা হচ্ছে কিনা। মেয়েরা জানালো তারা সবাই শান্তি এবং নিরাপদে আছে। কমান্ডার সরে গেল সেখান থেকে। আজাদ তাঁবুর বাইরে দাঁড়িয়েছিল। সে কমান্ডারকে সরে যেতে দেখে এগিয়ে গেল তার দিকে। তারপর তার সাথে আলাপ জুড়ে দিল। অনেকক্ষণ তারা তাঁবুর বাইরে দাঁড়িয়ে কথা বলল। মানসুরা কান খাড়া করে ওদের কথা মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করছিল। আজাদ কমান্ডারকে জিজ্ঞেস করলো, এত অল্প সৈন্য নিয়ে বিশাল 3টি বাহিনীর সাথে কেমন করে আমরা মোকাবেলা করব? এ নিয়ে তোমাদের দুশ্চিন্তা করার দরকার নেই। শত্রুদের জন্য ফাঁদ তৈরি করা আছে। কমান্ডার বলল, যুদ্ধে শত্রুরা যেখানে আশা করছে সেখানে হবে না। আমরা তাদেরকে সেখানে টেনে নিয়ে আসব যেখানে তাদের জন্য আমরা ফাঁদ তৈরি করে রেখেছি। কমান্ডার আজাদের কথার ফাঁদে পড়ে সুলতান আইয়ুবীর সমস্ত প্ল্যানের কথা বলে দিল তাকে। তারা কিভাবে সৈন্য ভাগ করেছে, কিভাবে ফাঁদ পেতেছে, সবই অবলীলায় ফাঁস করে দিল তার কাছে। তাদের আলোচনা শুনে মনসুরার মনে সন্দেহ সৃষ্টি হলো। আজাদকে দুশ্মনের গোয়েন্দা ভাবতে কষ্ট হলো তার, কিন্তু তার উদ্দেশ্য যে ভালো নয় এটা ঠিকই বুঝতে পারল। সে রাতেরই ঘটনা। রাত তখন 2 প্রহর। ঘুমিয়ে পড়েছিল মানসুরা।
কিন্তু কিভাবে যেন তার ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙতেই তার মনে পড়ে গেল আজাদের কথা। হঠাৎ আজাদের তাঁবু থেকে অস্পষ্ট স্বরে কথা বলার শব্দ ভেসে এলো তার কানে। মানসুরা সম্পূর্ণ সতর্ক এবং উৎকর্ণ হয়ে বিছানায় বসে পড়ল। সে শুনতে পেল কেউ বলছে, তুমি এক্ষুনি বেরিয়ে যাও, যথেষ্ট তথ্য তুমি জেনেছ, আর আমিও যা জানি সব বলে দিয়েছি। আমার পক্ষে এখান থেকে বের হওয়া সম্ভব নয়। ভালোই হলো তুমি এসে গেছো। এখন জলদি কেটে পড়ো। তুমি পালিয়ে গেলে কেউ কিছু মনে করবে না। সবাই ভাববে ভয় পেয়ে পালিয়েছো তুমি। ঠিক বলেছ। লোকটি আজাদকে কোন রাস্তা ধরে পালাবে তার বিস্তারিত বর্ণনা দিয়ে বলল, তোমাকে এখান থেকে পায়ে হেঁটেই যেতে হবে। তারপরও ভোর হওয়ার আগেই তুমি সেখানে পৌঁছে যেতে পারবে। একটু তাড়াতাড়ি পৌঁছার চেষ্টা করো। এমনও হতে পারে ওরা আগামীকালই এলোপাতাড়ি আক্রমণ চালাতে পারে। এখানে ফাঁদ পাতা আছে, মজবুত ফাঁদ, তারা যেন কোনো অবস্থাতেই পর্বত শৃঙ্গের মধ্যে না আসে। খোদা হাফেজ। লোকটির চলে যাওয়ার পদধ্বনি শুনতে পেল মানসুরা। লোকটি চলে যেতেই মানসুরা তাঁবুর পর্দা সরিয়ে বাইরে ওকে দিল। দেখলো আজাদ তার তাঁবুর বাইরে দাঁড়িয়ে আছে। একটু পর আজাদ তাঁবুর মধ্যে ঢুকলো এবং সঙ্গে সঙ্গেই আবার বাইরে বেরিয়ে এসে একদিকে হাঁটা ধরলো। সে যাত্রা শুরু করতেই তাঁবুর অন্য মেয়েদের না জাগিয়ে মানসুরা তার বিছানার তলা থেকে খঞ্জর বের করে সঙ্গে সঙ্গে তাঁবুর বাইরে বেরিয়ে এলো এবং সন্তর্পণে তার পিছু নিল। কোথায় চলেছিল আজাদ? মানসুরাই বা কেন তার পিছু নিল? কি ঘটতে যাচ্ছে পরবর্তী ঘটনায় জানতে হলে অপেক্ষা করুন আমাদের পরবর্তী ভিডিওর। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন। দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ।